कग्लबनाय कवि रवीन्द्रनाथनि आसामानि सालरगै पान्डाव डीजे हुकुमुनो चाजगी आंगे खादमा फुरुगलाइखा आईपीएस पियासार पुइला बेटालियननि गकुल नगर कैम्पनि कमान्डेन्ट बानुपत चक्रवर्ती फासालनि फुङाव गकुल नगर टियासार फार्स्ट बेटालियननि साक्थार मुंबाय सुंथजागो कवि प्रणाम पान्डा गकुल नगर कैम्पनि मन्दिर बसखाङो लामसुंनानै कगनारना थाङै कमान्डेन्ट डीजे तामलाइमानि न चाजगी आंगे खादमानि कक साइखनारका ताई कताल आसाय सुरावनो रवीन्द्रनि वानसुक मानो फुरुंनानि बागै अबो काहामियाहनै फिलसारा दक्षिबा कविगुरु रवीन्द्रनाथ ठाकुरनि आसामानि सालरगिनो दिनै फुंनि सिमिनो कैम्प तिबसंगा संसदागो दाल बिदाल हुकुमु पान्डा ताई आकक मुंबाते मुंरो जाति कथार मचंगी अ सालनब टेंगी रेखा टीएसआर फार्स्ट बेटालियननि कमान्डेन्ट बानुपद चक्रवर्ती बनकारिबो टंका मसाखिरों लिपिका बेनार्जी ताई कुबुनि जोदा आदर এটাতে আমরা রেখেছি বসে আঁকো প্রতিযোগিতা, সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি। আমি আপনারা এখানে যারা আছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা ব্যক্তিগতভাবে সবাই পার্টিসিপেট করতে পারেন। এটা ওপেন টু অল এবং সবাই আনন্দ নেবেন। আজকের এই যে প্রোগ্রাম আমরা চারিদিকে দেখি পশ্চিমা মিউজিক, ওয়েস্টার্ন সং, ওয়েস্টার্ন ড্যান্স, যেটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় ডিজে কালচার। সেই কালচারের মধ্যে আজকে আমরা এই অনুষ্ঠান যে অর্গানাইজ করছি সেটাতে যে জনসমাগম যেটা হয়েছে আপনারা দেখবেন ডিজে কালচারের জন্য কোনো নিমন্ত্রণের দরকার লাগে না, প্রচুর মানুষের সমাগম হয়ে যায়। তাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই এশিয়া মহাদেশে উনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওনার যে সৃজনশীলতা, কাব্য, সঙ্গীত, উপন্যাস সব দিকে ওনার দক্ষতা ছিল এবং উনি বিশিষ্ট দার্শনিক ছিলেন। উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ওনার যে চিন্তা ধারণা সেটা যদি আমরা মনের মধ্যে রাখতে পারি এবং ওনার যে প্রদর্শিত রাস্তা সেই রাস্তা আমরা যদি চলতে পারি, আমি আমার বক্তব্যে যেটা শুরু করেছিলাম যে ডিজে কালচার, সেই ডিজে কালচার থেকে আমরা বাঁচতে পারবো এবং সমাজ অনেক সামনের দিকে এগিয়ে যাবে। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না, কারণ এখানে আমরা অনেক কালচারাল প্রোগ্রাম রেখেছি এবং এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই সেই